গাইস, তো আজকে একটু সুন্দর বই নিয়ে এসেছি। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। ক্যাপ্টেন ভিওম এবং ক্যাপ্টেন ভিওম 6 নম্বর 8 নম্বর দুটো বই আমার হাতে পেয়েছি। যখন বেরিয়েতো তখন 10 টাকা প্রাইস ছিল। আমি আগে এটা দেখাচ্ছি, ঠিক শক্তিমানের মতো। মায়া এন্টারটেনমেন্ট পাবলিশন, টিভি ধারাবাহিক, কাহিনী অবলম্বনে, কল্পনা নির্দেশক কেতন মেহতা, কাহিনী হরিশ ভিমানি, শীতলকে সম্পাদক হচ্ছে গুলশান রায়, সেই গুলশান রায়। এই হচ্ছে ক্যাপ্টেন ভিওম 6 নম্বরটা। কারণ আমার প্রথম থেকে বই আমি পাইনি, এটা আমি এক্সচেঞ্জে পেয়েছি অনির্বাণবাবুর কাছ থেকে। তো যাই হোক, আমি দেখাচ্ছি। এটা পারাসের কাহিনীটা দিয়েছে, মানে প্রত্যেকটা ক্রিমিনালকে ক্যাপ্টেন ভিওম ধরবে। এরা হচ্ছে মহাকাশে প্রহরী বলতে গেলে, আর এরা সব ক্রিমিনাল পালিয়ে যাবে। এই হচ্ছে কাহিনী ছিল টিভিতে। কতগুলো বই বেরিয়েছিল আমার জানি না, আমার মোটামুটি আমার কাছে গোটা 7-8 ছিল। যেহেতু টিভিতে দেখছি, আমি অত গুরুত্ব দিইনি। আজকের দিনে এই বইগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে, অনেকে করে আছে। দেখো কত সুন্দর বইটা, কিন্তু একদম ভালো কন্ডিশনে পেয়েছি। এই বইয়ের ব্যাপারে কিছু যদি জানতে চাও কমেন্ট করো, কারণ আমার কাছে মাত্র 2 কপি রয়েছে। এখানে প্রত্যেকটা কাহিনী দেওয়া থাকতো, কে কে গ্রেপ্তার হবে, ঠিক আছে, ক্যাপ্টেন ভিওমে, ঠিক আছে। এবারে হচ্ছে 8 নম্বর। ওটা 10-15 কি অবধি মনে হয় বেরিয়েছিল, তারপর মনে হয় বন্ধ হয়েছিল, আমি ঠিক জানি না। এত পুরনো বই। মিলন সোমন খুব ভালো অভিনয় করেছিল সেই সময়। তো খুব পপুলার হয়েছিল সিরিয়ালটা, যার ফলে শক্তিমানের মতো এটাও বইটা বার করে। দেখো, আমাদের ছোটোবেলাকার কমিক্স ছিল, মানে সে কার্টুন নেটওয়ার্কে এগুলো হতো, DD2-তে, মনডে টু স্যাটারডে, ফ্ল্যাশ গর্ডন অ্যাডভেঞ্চার অফ সনিক দ্য হেজো, মামিস অ্যালাইভ, ডেনিস দ্য মেনিস, ম্যাডিলাইন, ডিফেন্ডার্স অফ দি আর্থ। এইগুলো আমাদের সেই সময়কার কার্টুন ছিল। আজকের দিনে সেগুলো মুছে গেছে। এখানে আরও কিছু কার্টুনের দেওয়া আছে। জিডি মেট্রো 6টা থেকে যে কার্টুনগুলো, নিকি অ্যান্ড ফ্রেন্ডস, কুইক প্যাক, ডাকটেলস, গমি বিয়ার, মিকি ডোনাল্ড, চিপ অ্যান্ড ডেল, গোফি। যাই হোক, এতগুলো কার্টুন ছিল। এইগুলো সব অ্যাডগুলো দিত সে সময়, কটা থেকে কটা। আমাদের খুব ভালো লাগতো সে সময়। তো তখন এই বইগুলো আমি 10 টাকা করে কিনেছিলাম, গোটা 5-6 কিনেছিলাম। সব বই বলে না কোথা থেকে কোথায় চলে যায়। তো অনেক কষ্টে এই বইটি এক্সচেঞ্জে পেয়েছি, তোমাদের কাছে ছোট্ট করে দেখালাম। এটা বলতে পারো একটা রিভিউ। কাদের কাছে কালেকশান আছে বা নেই আমি জানি না। তো এই হচ্ছে আমার ছোট বই। গল্পটা আমি ডিটেলসে আমি যেতে পারছি না, তার কারণ হচ্ছে আমার কাছে প্রথম থেকে বইটা নেই। প্রথম সিরিজ থেকে এলে আমি গল্পটা তোমাদের প্রথম থেকে ভালো করে শোনাতে পারবো। তো ছোটো করে দেখালাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিও।